দেখুন আজকে কি সুন্দর জিনিসটা বানিয়ে ফেললাম। আজকে বানিয়ে ফেললাম ফুচকা। তাও আবার নরমাল ফুচকা না, এটা হলো গিয়ে দই ফুচকা। যে দই ফুচকা এবং ফুচকার ছবি দেখতে দেখতে আমি অস্থির হয়ে গেলাম। ফেসবুকে সবাই ফুচকা খাচ্ছে, বই মেলায় যাচ্ছে, বাণিজ্য মেলায় যাচ্ছে। আর আমি দেখে খুবই 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 মন খারাপ লাগছিল, তাই নিজেই চিন্তা করলাম ফুচকাটা বানিয়ে ফেলি। আমার হাজবেন্ডও আমাকে হেল্প করেছে, আফিফও আমাকে হেল্প করেছিল। অনেক মজা হয়েছে। আফিফ, কেমন হয়েছিল ফুচকাটা? মজা। মজা। আফিফ তো উপরের খোসাগুলোই শুধু খাচ্ছিল, খোসাগুলো খেয়ে খুব মজা পাচ্ছিল। তো আমি কি করলাম, তার্কিশ দোকান থেকে ফুচকার মিল্কশেক দেখাচ্ছিলাম, মিল্কশেক দেখাচ্ছিলাম। মিল্কশেক। আফিফ হলে গিয়ে যেহেতু খুবই মিষ্টি পছন্দ করে, সো ও শানে এবং বিভিন্ন ধরনের মিল্কশেকের যেই জিনিসগুলো ছিল সেটা দিয়ে উপরের খোসাগুলো খেয়েছে। কিন্তু আমি খেয়েছি ঝাল ফুচকা, টক ফুচকা, আবার দই ফুচকা। সো বাসায় বসে বানিয়ে ফেললাম। আমাদের বাসায় যেহেতু এয়ার ফ্রায়ার আছে, তেল ছাড়াই খোসাটা আমরা ভেজে ফেললাম এবং আমি দুটো আলু ও দুটো ডিম নিয়ে ওইটার ভিতরের ইটা বানালাম। ডাল দিলাম না, কারণ হলে গিয়ে দেখা যায় ডাল দিয়ে চটপটি হয়। আমার চটপটি খেতে ইচ্ছে করছিল না, আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল, দেখে ফুচকা বানাচ্ছিলাম। সো অনেক টেস্ট হয়েছে এবং আমি যারা যারা ফুচকার ছবি দিয়েছিলেন তাদেরকে দেখাতে চাচ্ছি এবং তারাও যাতে খুব জেলাস ফিল করেন আমার মতো, আবার নিজেরই বাসায় বা বাহিরে যেয়ে। আপনারা অবশ্য বাংলাদেশে যারা আছেন তারা তো বাহিরে গেলেই 50 টাকা দিয়ে একটা ফুচকা খেতে পারেন, বাট আমার আমার খুবই মজা লেগেছে। আমি ইচ্ছা মতো খেয়েছি, যতটুকু পেরেছি, যতগুলো পেরেছি একসাথে পুরো 1 প্যাকেট করেছি এবং একদম পুরো মন ভরে আমি মজা করে ফুচকা খেয়েছি। খালি খোসা খেয়েছি, ফুচকা খেয়েছি, কারণ এখানে তো আর ফুচকা পাওয়া যাবে না, পানিপুরি পাওয়া যাবে না। সো এখানে একদিনই বানানো হয়েছে, অনেক ঝামেলা। সো একদিনই বানিয়েছি, মনে তৃপ্তি করে আজকে ফুচকা খেলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আর যারা এখনও এয়ার ফ্রায়ার কিনেননি তারা এয়ার ফ্রায়ার কিনবেন, তেল ছাড়া এত সুন্দর ফুচকা ভাজাও সম্ভব, শরীরের জন্য অনেক ভালো। আল্লাহ হাফেজ সবাইকে।